বড়দের যেমন মেনিনজাইটিস হয় তেমন বাচ্চাদেরও হতে পারে। আমাদের ব্রেনের চারিদিকে একটা আবরণ বা কাভারিং থাকে, সেটাকে আমরা মেনিনজেস বলি। সেখানে কিন্তু ইনফেকশন হতে পারে, তখন আমরা সেটাকেই মেনিনজাইটিস বলে থাকি। তো যাই হোক, বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে এটা হতে পারে। সে মেনিনজাইটিস বাচ্চাদেরও হয়। বাচ্চার যদি মাথা ব্যথা বলে, বাচ্চার যদি কনভালশন বা খিঁচুনি হয় এবং অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, দেখা যাচ্ছে স্বাভাবিক যে মানসিক অবস্থা সেটা পরিবর্তন ঘটে, ভমিটিং থাকে, কনভালশন হয়, খিঁচুনি হয়, জ্বর থাকে, তাহলে কিন্তু আমরা এটা মাথায় রাখি এবং এরকম হলে খুব দ্রুত ডাক্তার দেখানো উচিত। এখানে কিন্তু আইভি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। নর্মাল সিরাপ বা বিভিন্ন ওষুধপত্র যেগুলো পাওয়া যায় সেটাতে খুব বেশি কাজ হবে না এবং সম্ভব হলে হসপিটালে ভর্তি করানো উচিত, কারণ এটার কিন্তু যে অ্যান্টিবায়োটিক সেটা একটু লম্বা সময় ধরে দিতে হয়। তো যাক, এটা কমন পাওয়া যায় প্রায়, এবং বাচ্চাদের জ্বর সাথে যদি খিঁচুনি হয় এবং অল্টার লেভেল অফ কনসাসনেস থাকে, অনেক সময় নেক রিজিডিটি পাওয়া যায়, ঘাড়টা শক্ত হয়ে যায়, এরকম হলে কিন্তু আমরা মেনিনজাইটিসের কথা মাথায় রাখি। ধন্যবাদ সবাইকে।